তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা? বৃথা যাইব নাকি সফল হইব? 20 বছরের একটা বাচ্চা বিয়া করছে 50 বছরের বুড়ি মহিলারে, বৃথা যাইব নাকি সফল হইব? তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা? ডাইরেক্ট বাইন চত্বর বাপের টাকাই যে তোর লগে মিলন করতে যাবো। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? আরে বেবি পারবে, চলো রুমে চলো, এক্ষুনি তোমাকে মিলিয়ন করে দিচ্ছি। কেমন মামুন বেবি? আমার চ্যাটার বাল। আমি বলতে চাই ভাই, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার হাত থেকে মুক্তি চাই। তুমি আমার কাছ থেকে চলে যাও। তোমার কাছ থেকে তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই। কেন ভাই, এতদিন তো এই সোনায় সোহাগা ভালোবাসায় উতলাইয়া পড়ে, এই ওরে ছাড়া আমি বাঁচবো না, ওরে ছাড়া আমি খাইতে পারি না, ওরে ছাড়া আমি ঘুমাইতে পারি না। এখন কি হইলো? আগের মতো পারে না, না সার্ভিস দিতে পারে না? কোনটা? 4টা বছর কিভাবে পার করেছি সেটা শুধু আমি একা বলতে পারি। আমার মনে কি চলেছে, আমার শরীরে কি চলেছে, আমার পরিবারের ভিতরে কি চলেছে সেটা আটকে রাখো না, ঠিক আছে, কিন্তু মামলা একটা দিয়ে রাখছো। আর মামুনিয়া দূরে সরে গেলেই আমার কাছ থেকে দূরে সরে গেলে আবার তোরে জেলে ঢুকাই দিন, তাই না আফা? তোরে না তুললে মামলা তুলবি না তুই। তোরে না তুললে মামলা তুলবি না তুই। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। তোরা মারামারি করো, ঝগড়া করো, ঠিক আছে, কিন্তু ক্যামেরা অন করে কি দেখাস পাবলিক রে? এই মাল দুইটারে কেউ বুঝাও যে পাবলিক এখন আর যাত্রাপালা দেখা মজা পায় না, পাবলিক এখন বিগ বসের মারামারি দেখা মজা পায়। তুই অনলাইনে কবি কই থেকে? এই ডিভোর্সি মহিলা জানোর কথা গাছ। স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? আপনি মামলা দিছিলেন ভালো কথা, কিন্তু আবার বাইর করলেন কেন? আবার ঢুকাই দেন, একবারে লাইফ টাইমের লাগে ওরে ভিতরে বইরা দেন। তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোর বাচ্চা? হ্যালো আমার 2 নম্বর বেবি, তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় চলে এসো। মামুন আমার বাসায় ঢুকে আমাকে এত মারা মেরেছে যে আমি নিতে পারছি না, আমার পোত ব্যথা হয়ে গেছে। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। তোর নামে খালি 5টা না, তোর নামে 32টা মামলা দেওয়া উচিত। তোরে ভিতরে ঢুকাই দিয়েছিল জেল খাটতে, আবার তুই ঘুরা ফুরা ওই মহিলারই ঘরে আনছস। এত শেষরা মানুষ হয়? এই বজ্জাত মহিলা মানে 5টা মামলা করছে, 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তোরে দেখে আমার জুনিয়র সাকিবের কথা মনে পড়ে গেল। কোন দিন জানি তোর সাথে ওইটা হয়, তোর ওইটাও কাইটা বালায়। ভাই সাবধানে থাকিস। তুই এগুলা কেন করতেছিস? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? বাতিজা মধু খাইছো, মৌমাছির কামড় খাবা না, এইটা তো হইতে পারে না। ভাই বিশ্বাস করেন, 1 ঘন্টা ঘোরাঘুরি করার পর একটা ভালো কমেন্ট পাইলাম না। চলেন কিছু কমেন্ট করে আসি। জাতি জানতে চায় তোমার সন্তান নাকি তোমার জ্বালা মিটাইতে মামুনের মতো নাতির লগে বিয়ার স্বপ্ন দেখছো নানি? নাটকের নাম মামুন কেন বুঝে না লাইলার ভালোবাসা, দেখতে হলে চোখ রাখুন টিকটক বাংলায়। পুরুষ মায়াতে আটকায় না, পুরুষ নারীতেও আটকায় না, পুরুষ আটকাইয়াও আটকায় না, পুরুষ তো আটকায় মামলায়। ছোটবেলায় দেখতাম আরিফ লাইলা, আর এখন দেখি মামুন লাইলা। আমার চ্যাটার বাল। আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তো গাইস দ্যাটস ফর টুডে। এই জলহস্তি দুইটারে নিয়ে আমার সত্যি কিছু বলার নাই, এরা দুনিয়ার নির্লজ্জ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।